আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম নাহিদা আয়েশা কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আপনাদের কাছে খুব দ্রুতই আমার নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো দর্শক, আজকে তৈরি করে দেখাবো লটকা শুটকির ভুনা। একদম আস্ত, যেভাবে ভুনা করলে গলে যাবে না, ভেঙে যাবে না, কিন্তু খেতেও ভালো লাগবে। সাধারণত আমরা অনেক সময় কিন্তু মাংসের শুটকিটা খেয়ে থাকি, ঠিক সেরকমই কিন্তু হবে। দেখতে আস্ত দেখা যাবে কিন্তু ভিতরটা একদম সফট আর নরম আর সিদ্ধ হয়ে একদম ভরপুর হয়ে থাকবে। এটা কিন্তু কামড়ে খেলে কিন্তু খুবই মজাদার হবে। তো দর্শক, যে প্রক্রিয়া রান্না করে খেলে খুবই ভালো লাগবে আমি সেইভাবে রান্না করে দেখাবো। দেরি না করে চলে যাচ্ছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে লটকার শুটকি। আর শুটকিগুলোকে এখানে আমি 10 থেকে 12টা নিয়েছি। আর এদিকে দর্শক দেখুন, শুটকি যেখানেই থাকুক না কেন মাছি কিন্তু চলে আসে। এদিকে কিন্তু আমার মাছিগুলো চলে আসছে, এদেরকে আমি কিছুতে ফিরাতে পারতেছি না শুটকির গ্রানে। তো দেখুন, এদিকে কিন্তু আমি এই লটকে শুটকিগুলোকে এখন কেটে নেব, শুধু 2 টুকরা করে নেব এগুলাকে, এই যেভাবে। আর এই লটকে শুটকিগুলো কিন্তু খুবই ভালো। আর এটা কিন্তু আস্ত ভুনা করলে খেতে খুবই মজা লাগে। আর এটা কিন্তু আমি ভাঙে ভুনা করব না, এটাকে আমি ভুনা করার পর আস্তে আস্তে থাকবে ওইভাবে আমি ভুনা করব। যেভাবে ভুনা করলে আস্তে থাকবে আমি সেইভাবেই ভুনা করব। তো দেখুন, জাস্ট আমি মাঝখান দিয়ে 2টি টুকরা করে নিয়েছি আর ময়লা টলা একটু পরিষ্কার করে নিয়েছি। এখন এই শুটকিগুলোকে আমি গরম পানি দিয়ে ধুয়ে নেব। খুব বেশি গরম পানি দেব না, হালকা কুসুম গরম পানি দিয়ে 3 থেকে 4 বার করে শুটকিগুলোকে ধুয়ে নেবে। এতে করে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে আর শুটকির যে উপরে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। আর আপনারা যদি এই লটকা শুটকিটাকে নরম করে রান্না করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই গরম পানিতে 5 থেকে 6 মিনিটের মতন ভিজিয়ে রাখবেন, তাতে করেই নরম হয়ে যাবে। আমি যেহেতু আস্তে রান্না করব, আস্তে আস্তে থাকবে, এটা আমরা কামড়িয়ে তারপরে ভাতের সাথে খাবো। এর জন্য আমি কিন্তু ওভাবে ধুয়ে নিচ্ছি না, আমি কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে বারবার ধুয়ে নিচ্ছি। এতে করে খুব সুন্দর হয়ে আস্ত হয়ে থাকবে। তারপরেও কিন্তু গরম পানি দেওয়ার সাথে সাথে কিন্তু লটকা শুটকিটা নরম হওয়া শুরু করে, দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন, এদিকে আমি 3 বার ধুয়ে নিলাম। 3 বার ধোয়ার পরে কিন্তু যথেষ্ট পরিমাণে পরিষ্কার হয়ে গেছে। এখন আর আমার ধোয়ার দরকার নাই। আর এদিকে মাছিগুলো কিন্তু আমাকে খুবই বিরক্ত করতেছে, যেহেতু এটা শুটকি। তো দর্শক, শুটকিগুলো আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা পরিষ্কার হয়েছে একদম। এখনও কিন্তু রান্না করার জন্য রেডি। তো এখানে আমি চুলাতে কড়াই বসাই দিছি। আর কড়াইতে আমি এখন প্রথমে দিয়ে দিব সয়াবিন তেল, একটু বেশি করে দেব। 6 থেকে 7 টেবিল চামচ পরিমাণের তেলটা দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম একটু লবণ। এই লবণটা দিয়ে শুটকিগুলো আমি এখন তেলের উপরে ভেজে নেব। তেলটাকে কিন্তু খুব সুন্দর করে গরম করে নিতে হবে, একদম হাই হিটে। তো এভাবে শুটকিটা ভেজে নিলে কি হয়, শুটকিটা খেতেও ভালো লাগে। আর এখানে কিন্তু শুটকিটা ভেজে নেওয়ার পরে শুটকিটা কিন্তু শক্ত হয়ে যাবে। এটা কিন্তু আমি যখন রান্না করব পানি দিব, বেশি পানি দিলেও কম পানি দিলেও এটা কিন্তু আর গলে যাবে না। এটা কিন্তু আস্ত হয়ে থাকবে, শুধু সিদ্ধ হবে আর ময় মশলাগুলো এই শুটকির ভিতরে ঢুকে যাবে। তো দেখুন, এটা আমি চুলাটাকে হাই হিটে কড়াইটাকে গরম করেছি। এর জন্য কিন্তু শুটকিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু লেগে যাচ্ছে না কড়াইতে, খুব সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর ওদিকে কিন্তু শুটকিটা কিন্তু ফাটা দেওয়া শুরু করছে, কারণ এটা কিন্তু এখন সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এখন আমি এই যে ভাজা করে উঠিয়ে নিলাম, হালকা একটু কালার আসবে আর গ্রান বের হবে, ওই সময় উঠিয়ে নিতে হবে। তো এইদিকে আমি পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, একটু বেশি পরিমাণের পেঁয়াজ নিয়েছি, 8 থেকে 12টা পেঁয়াজের মতন নিয়েছি আমি। তো এই পেঁয়াজগুলোকে একটু বড় সাইজ করে কাটবো, কারণ আমি রান্না করার পরে যাতে এই পেঁয়াজগুলো সুন্দরভাবে দেখা যায় উপরে। পেঁয়াজগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। আর এখন আমি হালকা কিছুক্ষণ ভেজে তারপর আমি উপর দিয়ে দিলাম রসুনগুলোকে কিন্তু আমি কিছুটা আস্তে আস্তে রেখেছি কোয়াগুলোকে, আর কিছুটা 2 ফালটা করে দিয়ে দিয়েছি। তো এতে করে রসুন পেঁয়াজ দুটাই যাতে ভুনার পরে দেখা যায়, খুব সুন্দর দেখা যাবে আর খেতেও খুব ভালো লাগবে। এর জন্য কিন্তু আমি কুচি কুচি করি নেই। তো আর রসুন আর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের পেস্ট করা রসুন। সেটা কিন্তু আমার শুটকিতে খুবই প্রয়োজন। এর জন্য যেহেতু আমি ওই রসুনগুলো আস্তে আস্তে রেখেছি। আর এদিকে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ মতন, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ মতন, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা কিন্তু এখানে দিতেই হবে, হাফ চা চামচের একটু বেশি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আর এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম, তেলের উপর একটু কষাই নিয়ে। এখন দেখবেন এই পানিটা দিয়ে কিন্তু আমি শুকিয়ে নিচ্ছি। আমি ভিডিওটাকে স্কিপ করে দিয়েছি যাতে ভিডিওটা দ্রুত হয়ে যায়। তো এটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলাটাকে তারপর আমি এখানে লটকে শুটকিগুলো দিয়ে দিলাম। আর শুটকিগুলো কিন্তু এখন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পানি। খুব অল্প পরিমাণে পানি দিয়ে কিন্তু লটকে শুটকিগুলোকে আমি সিদ্ধ করে নেব। আর চুলাটাকে মিডিয়াম লো আঁচ করে দিব। এইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে শুটকিগুলোকে সিদ্ধ করে নেব। আপনারা কিন্তু চাইলে এখানে বেশি কম পানি দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না, একটু বেশি পানি হলেও সমস্যা হবে না, কম হলেও সমস্যা হবে না। এতে করে শুটকিগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে থাকবে আর খেতে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করবেন।
যখন অর্ধেক হয়ে যাবে তখন আমি উপর দিয়ে দিচ্ছি এভাবে কাঁচামরিচটা আমি শেষের দিকে দিচ্ছি, কেননা কাঁচামরিচটা যাতে সবুজ থাকে। আর আমরা যে কোনো কিছুতে কাঁচামরিচ ব্যবহার করি না কেন, কাঁচামরিচটা সবুজ রেখেই কিন্তু রান্না করতে হয়। তো এর জন্য আমি শেষের দিকে উপর দিকে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ 2 ফালটা করে কেটে রাখা সেগুলা। এখন দেখুন এই যে আরও ভাজা হয়ে যাবে, এখনও কিন্তু ভাজা হয় না। যখন এই যে এরকম তেল বের হয়ে যাবে, ভাজা হয়ে কড়াইতে লেগে যাবে না, তখন কিন্তু এটা একদম রেডি। তো এখন আমি নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করে নেব। শুটকিটা কিন্তু একদম রেডি। তো দর্শক দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে রান্না, আর এটা কিন্তু আস্তে আস্তে একটু ভেঙে যায়নি। তো দর্শক এদিকে কিন্তু আমাদের অনেক ফলের বাগান, এর জন্য ঝিঝি পোকা ঝিঝি করে, আমার ভয়েসের সময় কিন্তু অনেক ডিস্টার্ব হয়। তো আমার মেয়েটাও খুব বিরক্ত করে, জানি না আপনাদের কাছে কীরকম মনে হবে। তো আপনারা কিন্তু বাসায় অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন এই রমজান মাসে, খেতে খুবই ভালো লাগবে। সেহরির সময়, ইফতারের সময় আমরা ভাতের সাথে কিন্তু এভাবে খেতে পারবেন। এটা কিন্তু 1 সপ্তাহের মতন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন, একবার রান্না করলে অনেকগুলা, খুবই ভালো লাগবে। এই যে দেখুন একদম রেডি। আর এটা কিন্তু হাত দিয়ে চাপ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আসলে এটা কিন্তু সিদ্ধ হয়ে কতটা সুন্দর হয়ে আছে। সাধারণত আমরা মাংসের শুটকিটা যেভাবে খেয়ে থাকি রান্না করার পর শক্ত হয়ে থাকে, কিন্তু আসলে সিদ্ধ হয়ে যায়, ঠিক সেরকমই হয়েছে। আর এই যে মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আরও একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।